নমস্কার, সোমা স্পেশাল কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে করবো স্টাফ আলু। আপনারা দেখতে থাকুন। এই আলুটা এই চামচে করে এইভাবে কুড়ে নিয়েছি, এইভাবে ভেতর থেকে সব কুড়ে নিয়েছি, নিয়ে 80% সেদ্ধ করে নিয়েছি এটা। এবার আপনার পুরো ভিডিওটা দেখতে থাকুন। এবার আমি আদা, কাঁচা লঙ্কা এটা বাটবো, এটা আলাদা করে বাটবো। এটা হচ্ছে পোস্তটা বেটে আলাদা করে, এটা হচ্ছে নারকোলটা আলাদা করে বেটে নেবো। বেটে নিয়ে ফিরে আসছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আলু কুড়েছিলাম, এই আলু কোড়াগুলো আমি দিয়ে দিচ্ছি এর সঙ্গে। নুনটা পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, বাটাটা দিয়ে দিলাম, নারকোল বাটা, আর তাই ছানাটা আমি ম্যাশ করে রেখেছি এটা দিয়ে দিলাম, চিনি, গরম মশলা সব দিয়ে আমি এবার কষে নেবো এটা ভালো করে। কাজু কিশমিশটা কুচি রেখেছি এটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আরেকটু ভালো করে কষে নেবো। এটা আমার ভাজা কষা হয়ে গেছে, একটুখানি ঘি দিয়ে দিলাম। পুরটাতে একটু ঘি দিলে খেতে ভালো হবে। এটা আমার কষা হয়ে গেছে, আমি এবার এটা আলুর মধ্যে পুরগুলো ভরবো। আচ্ছা, এই আলুর মধ্যে এবার এই পুরটাকে ভরে দেবো আমি, এই যে এরকমভাবে এই পুরো পুরটা ভরে নিলাম। একটু ময়দা নিয়েছি, এটা একটুখানি জল দিয়ে গুলে নেবো, অল্প একটু জল দিয়ে একটু মোটা করে গুলে নেবো। এই থিকনেসটা ঠিক এরকম হবে, এই যে এরকম মোটা হবে। এবার এতে যে দিকটা আলুর পুর ভরানো হয়েছে এই দিকটা ডুবিয়ে এতে ভেজে নেবো। এরকম করে সব আলুগুলো ভেজে নেবো, এরকম করে সব আলুগুলো আমি ভেজে নিচ্ছি, এই যে এরকম করে করে এই দেখুন ভাজাগুলো ঠিক এবারে গোটা আলুগুলো আমি ভেজে নেবো। এই যে এক পিঠ এরকম ভাজা হয়ে গেছে, এবার গোটা আলুগুলো এবার ভেজে নেবো। সম্পূর্ণ নিরামিষ হবে। আদা, কাঁচা লঙ্কা, পোস্ত আর কাজুটা আমি বেটে নেবো গ্রেভির জন্যে। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি আলুগুলো। আলু ভাজার তেল থেকে খানিকটা তেল আমি তুলে নিয়েছি, নিয়ে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এই যে টক দইটা আমি ফেটিয়ে রেখেছি ওটা দিলাম, দিয়ে আবার কষবো। ধনে গুঁড়ো, এই চিনি, এটা দিয়ে আবার কষবো। এতে পরিমাণ মতো নুনটা দিলাম। এটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি। এবার আমি এই ছানা কাটানোর জলটা দিয়ে দিলাম এর মধ্যে। গ্রেভিটা ফুটে গেছে, আমি এবার আলুগুলো সব দিয়ে দেবো। আলুগুলো সব দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে 2 মিনিট আমি ফোটাবো। এটা আমার হয়ে গেছে। এবার এটা আমি ঢাকা দিয়ে, এই দেখুন তেল ছেড়ে দিয়েছি, একটু ঘি আর একটু গরম মশলা এই দিয়ে আমি নামিয়ে নেবো। আজকের মতন এই পর্যন্ত। আপনার লাইক সাবস্ক্রাইব